হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে অনেক দিন পর আমাদের বাড়িতে চিতল মাছের মুইঠা রান্না করা হবে। মানে আমরা তো তাই বলি, এবার অনেক জায়গায় কোপ্তাও বলে, চিতল মাছের কোপ্তাও বলে। তো যাই হোক, মানে আমি জানি না অত নাম, আমরা মুইঠা বলি, সেটাই আমি বললাম। তো ভাবলাম যে সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সেই জন্য ভিডিওটা আমার বানানো, এবং এছাড়াও আরও অনেক কিছুই দেখানো হবে। তো শুধুমাত্র যারা চিতল মাছের মুইঠার এই রেসিপিটা দেখতে চাইছো, আমি ফার্স্টেই এত মিনিট থেকে এত মিনিটের মধ্যে হচ্ছে মুইঠার রেসিপিটা রয়েছে, তোমরা সেখানে গিয়ে দেখতে পারো। ওকে, তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা কন্টিনিউ করা যাক। সেদিন শনিবার ছিল, তার সকালবেলা আমাদের আগের দিনের রাত্রেবেলার কিছু ভাত আর কি বেশি ছিল, তো সেটা দিয়েই আর কি ডিম, পেঁয়াজ, সস এইসব দিয়ে আর কি ভাতটা ভেজেছিল। তা সকালবেলা এটাই খেয়েছিলাম, ভাবলাম সেটারও একটু ভিডিও করি। আর তারপর চলে যাব একেবারে মুইঠার রেসিপিতে। তো মা এখানে মাছগুলোকে কাটছে, দেখে মানে ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ সেটা কীভাবে কাটছে, সেটাও আমি দেখিয়ে দিলাম। এরপর মাছগুলোকে এইরকম মানে একটা চামচ দিয়ে তারপর হচ্ছে তেলটার থেকে আর কাটা আর তেলটার থেকে মাছগুলোকে আলাদা করে নিচ্ছে মা। আর এই তেলগুলোকে না মানে ফেলে দেবে না, মানে এই তেলগুলো দিয়েও আবার আমার মা মানে একটা চচ্চড়ি রান্না করে, এবার সেই চচ্চড়িটা খেতে খুব ভালো লাগে। তো এখানে সমস্ত মাছগুলোকে আলাদা করে নেওয়া হয়ে গেছে। তারপর একে একে এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর সামান্য একটু তেল, নুন দিয়ে মাছগুলোকে খুব ভালো মতন মাখতে হবে। মাখাটা মানে একদম খুব ভালো মতন মাখতে হবে। তারপর একটা পাত্রের মধ্যে গরম জল বসিয়ে তারপর বড় বড় মুঠ করে সেই মাছগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আর আমার মনে হয় এরকম বড় বড় মুঠ করে করে যেহেতু মানে জিনিসটা আর কি তৈরি হয়, তো সেই কারণেই হয়তো এর নাম মুইঠা হতেও পারে। তো যাই হোক, এরকমভাবে মাছগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তারপর এই সেদ্ধ করা মাছটাকে নিজের পছন্দ মতন টুকরো টুকরো করে নিলে, যে যেরকম পারো মানে প্রয়োজন মতন তোমরা এরকম একটা সাইজের টুকরো করে নেবে। তারপর তেলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে সেই টুকরো করা মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশিও ভাজবে না, এখানে তো ভিডিওতে দেখাই যাচ্ছে আমি মানে কতটা ভাজতে হবে মাছগুলো, সেই রকম করে মাছগুলোকে ভেজে নেবে। তারপর কড়াইয়ের মধ্যে আবার কিছুটা তেল দিয়ে তার মধ্যে তেজপাতা আর হচ্ছে জিরে ফোড়ন দিয়ে তারপর টুকরো করে কাটা আলুগুলোকে মা হচ্ছে ভেজে নিচ্ছে। তারপর এই আলুগুলোর মধ্যে আবার টমেটোকেও আবার টুকরো করেও দিতে পারো চাইলে, কিন্তু এখানে মা টমেটো বাটা দিয়েছে, তো টমেটো বাটা দিয়ে দিল। তারপর এর মধ্যে আবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর আদা বাটা, চারমগজ বাটা, সামান্য একটু জল দিয়ে তারপর এইটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে আলুর সঙ্গে। আর মিশিয়ে নেওয়ার পর সামান্য আরেকটু জল দিয়ে এই মশলাগুলোকে আর একটু ভালো মতন কষিয়ে নিতে হবে। মশলা কষানো যখন হয়ে যাবে তখন এই অবস্থায় ওই ভেজে রাখা মাছগুলোকে
দিয়ে দিতে হবে। তারপর আবার একটুখানি নাড়াচাড়া করে নিজেদের প্রয়োজন মতো যে যতটা ঝোল রাখতে চাও সেই রকম অনুযায়ী জল দিয়ে দিতে হবে। তারপরে গরম ভাতের সঙ্গে এই মুগটাটা খেতে ভীষণই ভালো লাগে। এবার তোমাদের কার কার এরকম মুগটা খেতে ভালো লাগে সেটা জানিও। আশা করি রেসিপিটা তোমাদের সকলেরই ভালো লেগেছে। তারপর হচ্ছে সোমবার 31শে মার্চ, সামনে পয়লা বৈশাখ আসছে, তো বাড়িঘর পরিষ্কার করার একটা ব্যাপার শুরু হয়ে গেছে। সবার বাড়িতেই হয় হয়তো, তো আমাদের বাড়িতেও সেরকমই হয়েছে। তো সেই কারণে মা আর কিছু রান্নাবান্না করতে পারেনি। তো সেদিনকে আমরা তাই দুপুরবেলা দোকান থেকে বিরিয়ানি কিনে আনা হয়। তো বিরিয়ানিটা খেতে মানে অনেক দিন পর খেয়েছি, তো সেই কারণে অনেকই ভালো লেগেছে বিরিয়ানিটা। তোমাদের কার কার এরকম বিরিয়ানি খেতে ভালো লাগে জানিও। তারপর সেদিনকে রাত্রেবেলা মানে সেটা আমার মানে পাগলামিও বলতে পারো, রাত্রেবেলা রাত 11টার সময় আমার খুব আম খেতে ইচ্ছে করছিল, কাঁচা আম খেতে ইচ্ছে করছিল। তো সেই কারণে আমগুলোর সাইজগুলো দেখেই বুঝতে পারছো খুব একটা বড় হয়নি। তো যাই হোক, সেই আম আমি কেটে নুন আর লঙ্কা দিয়ে খেয়েছিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে আমি খেয়েছিলাম। তো এখন আমি বলছি তাতেই আমার আবার জিভে জল চলে আসছে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।